দর্শক, মিউটেশন করার আগে জানতে হবে যে ওই ব্যক্তি কিভাবে সেই সম্পত্তিটি অর্জন করেছে। যদি ক্রয় সূত্রে হয় তাহলে ক্রয় এর ইংরেজি হচ্ছে পারচেস, PURCHASE, পারচেস মানে হচ্ছে ক্রয় সূত্রে। আর যদি উত্তরাধিকার হয়, উত্তরাধিকার ইনহেরিটেন্স। যদি হেবা হয় অর্থাৎ দান, যদি হেবা হয় তাহলে সেটি ইংরেজি হবে গিফট। আমরা অনেক সময় অনেককে গিফট অর্থাৎ বিভিন্ন উপহার দিই, ঠিক তেমনিভাবে সম্পত্তি যে দান করা সেটি হচ্ছে হেবা। আরেকটি রয়েছে এওয়াজ, এক্সচেঞ্জ, EXCHANGE, এক্সচেঞ্জ। এবং অন্যটি রয়েছে সেটি হচ্ছে ডিক্রি। বলি ডিক্রি মানে হচ্ছে আদালতের মাধ্যমে যে রায়ের মাধ্যমে অর্জিত সম্পত্তি। অনেকে মামলা মোকদ্দমা করে থাকে এবং জয়লাভ করার ফলে যে আদালত যে রায় দেয় সেটি হচ্ছে ডিক্রি। এই ডিক্রি মিউটেশন করার সময় সেখানে উল্লেখ থাকে যে সেটি কি ক্রয় সূত্রে, উত্তরাধিকার সূত্রে, হেবা সূত্রে, ইয়াওয়াজ বা বিনিময়, নাকি ডিক্রি। আরেকটা আছে সেটি হচ্ছে বন্দোবস্ত, বন্দোবস্ত সেটেলমেন্ট। যদি ক্রয় সূত্রে হয়ে থাকে তাহলে এ ক্রয়ের এখানে টিক দিতে হবে। যদি উত্তরাধিকার এবং ক্রয় থাকে সেটা দুটোতে টিক দিতে হবে। যদি হেবা থাকে হেবাতে টিক দিতে হবে। এওয়াজ থাকলে এওয়াজে, ডিক্রি থাকলে ডিক্রি এবং বন্দোবস্ত থাকলে বন্দোবস্ত।